আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? দেশের এবং দেশের বাইরের যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, কুক অ্যান্ড কিডস উইথ রুমানার পক্ষ থেকে আমি রুমানা আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। আমাদের আজকের রেসিপি হচ্ছে বিয়েবাড়ির স্টাইলে গরুর শাহী রেজালা। চলুন কথা না বাড়িয়ে রেজালা বানানো শুরু করি। রেজালার জন্য আমি নিয়ে নিয়েছি গরুর মাংস 1 কেজি। এখানে হাড় চর্বি সহ আছে। আমি রেগুলার সাইজেরই করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি 1/3 কাপ, পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, সেই সাথে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 3 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি তেজপাতা 2টি, সেই সাথে দিয়ে দিচ্ছি দারচিনি 3 পিস, 1.5 ইঞ্চি করে 3টা লবঙ্গ আর 3টা এলাচি, জয়ত্রী গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, জায়ফল গুঁড়া 1/2 চা চামচ, এইখানে কাঠবাদাম পেস্ট দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, আর টক দই দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, জিরা গুঁড়া 1 চা চামচ, গরম মশলার গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া 2 চা চামচ, হলুদের গুঁড়া 2 চা চামচ, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, কালো গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ। এখন আমি সব মশলাগুলো দিয়ে ভালোভাবে মাংসটাকে মেখে নিব। এখানে ভালোভাবে মশলা দিয়ে মাংসটা মাখানো কিন্তু জরুরি। আমি ভালোভাবে মশলা দিয়ে মাংসগুলোকে মেখে নিয়েছি। এখন রেস্টে রেখে দিব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর ফিরে এসেছি। কড়াইতে দিয়ে দিচ্ছি 1 কাপ সয়াবিন তেল, সেই সাথে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1/4 কাপ। এখন আমি এটাকে একটু বেরেস্তা বানিয়ে নিব। বেরেস্তা ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এখন আমি তেলের মধ্যে মাংসগুলোকে ছেড়ে দিচ্ছি। ম্যারিনেট করা মাংসগুলোকে আমি ভালোভাবে খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন নাড়াচাড়া হয়ে গেলে আমি 15 মিনিটের জন্য এটা রান্না করব। ফিরে এসেছি 15 মিনিট পর। 15 মিনিট পর আমার মাংসে কিন্তু কিছুটা পানি বের হয়েছে। এখন এই পানিটা দিয়েই আমি মাংসটাকে কষিয়ে নিব। মাংস কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম পানি। এখানে গরম পানিটাই দিবেন, না হলে দেখা যায় যে চুলার আঁচটা আবার পানিটা ঠান্ডা হয়ে যাবে। গরম পানি না দিলে, ঠান্ডা পানি দিলে। এখন আমি গরম পানি দিয়ে মাংসটা সেদ্ধ করে নিচ্ছি। সেদ্ধ করা হয়ে গেলে এখন আমি মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কিশমিশ, সেই সাথে দিয়ে দিচ্ছি চিনি 1 চা চামচ, পোস্তদানা 1 চা চামচ। আমি এখন 1 কাপ দুধের মধ্যে গুলে দিয়ে দিব। দিয়ে দিলাম পোস্তদানা সহ দুধ। এখন এই দুধটাও আমি মাংসে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে আরও কিছু উপকরণ দেবো। এখন এর মধ্যে একটু গোলাপ জলের মধ্যে আমি অরেঞ্জ ফুড কালার মিশিয়ে দিয়ে দিচ্ছি মাংসের মধ্যে। এখন আমার সব উপকরণ দেওয়া শেষ। আমি এই ঝোলটাকে শুকিয়ে নিব। এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে কাঁচামরিচ। কাঁচামরিচটা এখানে তেমন ঝাল হবে না, একটু স্বাদটা বাড়াবে। এখন দেখুন মাংসটা একটুখানি আর একটু আমি টেনে নিব। দেখুন আমার শাহী রেজালা তৈরি। এইভাবে যদি আপনারা শাহী রেজালা রান্না করেন তাহলে বিয়েবাড়ি অপেক্ষা করতে হবে না। আপনারা নিজেরাই বাড়িতে যে কোনো সময়ে ইচ্ছে করলেই শাহী রেজালা তৈরি করে নিতে পারবেন। আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।